এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের 11,558টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা স্টেশন মাস্টার পদে আবেদন করতে চান, টিকিট সুপারভাইজার, ট্রেন ম্যানেজার কিংবা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অথবা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কিংবা টিকিট ক্লার্ক অথবা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট কিংবা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অথবা ট্রেন ক্লার্ক, তাহলে আপনাদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখে নিচ্ছি কোন কোন পদে আবেদন করার জন্য বয়স কী চাওয়া হয়েছে, বেতন কত রয়েছে, আবেদন কীভাবে করবেন, আবেদন কতদিন পর্যন্ত চলবে, কবে থেকে শুরু হবে, A to Z। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি যেতে পারছেন তো অবশ্যই ভিডিওতে একদম পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। এর পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এবং আপনি কোন চাকরির আপডেট চান সেটিও আপনার কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনার পরবর্তী ভিডিওতে তা জানিয়ে দেবো। এই জন্য আপনার প্রতিনিয়ত চ্যানেলটি ফলো করবেন। প্রথমত রয়েছে কিন্তু স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পদে কিংবা বিভাগে নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। টিকিট সুপারভাইজার, যেখানে আপনাদের প্রাথমিক বেতন থাকবে কিন্তু 35,400 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে এবং এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 1,736টি। যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস। এরপর রয়েছে কিন্তু স্টেশন মাস্টার, এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 36 বছর বয়সের মধ্যে এবং আপনাদের এখানে বেতন থাকবে কিন্তু 35,400 টাকা এবং এখানে 994টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকতে হবে স্নাতক। এর পাশাপাশি রয়েছে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার পদে, এই পদে আপনাদের বেতন থাকবে 29,200 টাকা করে। মোট শূন্যপদ রয়েছে কিন্তু এখানে 3,144টি। এর পাশাপাশি আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 বছর থেকে 36 বছর বয়সের মধ্যে এবং আপনাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে, যেখানে আপনার যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে আপনাদের 29,200 টাকা করে এবং মোট 1,507টি শূন্যপদে এখানে কিন্তু নিয়োগ করা হবে। এর পাশাপাশি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কিন্তু বেতন রয়েছে 29,200 টাকা। বয়স থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের 18 বছর থেকে 36 বছর বয়সের মধ্যে। শূন্যপদ রয়েছে কিন্তু এখানে 732টি। এই যে গ্র্যাজুয়েট পোস্ট CN 5/2024, এখানে আবেদন কিন্তু চলবে 14/9/2024 তারিখ থেকে। 14/9/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং তা চলবে 13/10/2024 তারিখ পর্যন্ত। চিন্তার কারণ নেই, আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। এখন দেখে নিচ্ছি যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের তরফ থেকে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। রয়েছে কিন্তু টিকিট ক্লার্ক, যেখানে আপনাদের আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 থেকে 33-এর মধ্যে। বেতন রয়েছে আপনাদের 21,700 টাকা। নিয়োগ করা হচ্ছে কিন্তু মোট 2,022টি শূন্যপদে। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এর পাশাপাশি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন রয়েছে এই পদে 19,900 টাকা। মোট কিন্তু 361টি শূন্যপদে নিয়োগ করা হবে এই পদে। বয়স থাকতে হবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। এর পাশাপাশি আপনার নিয়োগ করা হচ্ছে কিন্তু জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে। মোট শূন্যপদ রয়েছে এখানে 990টি এবং আপনাদের বেতন থাকবে 19,900 টাকা প্রাথমিকভাবে। বয়স থাকতে হবে কিন্তু 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এর পাশাপাশি ট্রেন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের। বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। প্রাথমিক বেতন রয়েছে 19,900 টাকা এবং মোট শূন্যপদ রয়েছে কিন্তু এখানে 72টি এবং আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। এই যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এই সমস্ত পদে আবেদন শুরু হবে আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো রয়েছে এখানে 21/9/2024 তারিখ থেকে এবং তা চলবে কিন্তু 20/10/2024 তারিখ পর্যন্ত। ইনিও আপনার চিন্তার কারণে এই ভিডিও আমি আপনাদের কিন্তু বানিয়ে দেবো। এই জন্য আপনার প্রতিনিয়ত MD360 চ্যানেলটিকে ফলো করবেন এবং সেটি ভিজিট করবেন। এবং এখানে আবেদন করতে হবে কিন্তু অনলাইনে এবং পরীক্ষা হবে কিন্তু CBT অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কিংবা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এখানে আবেদন করার জন্য আপনাদের এখন আবেদন ফি কী রয়েছে বলা হয়েছে কিন্তু SC ST কিংবা সার্ভিসম্যান, PWBD কিংবা মহিলা কিংবা ট্রান্সজেন্ডার অথবা সংখ্যালঘু কিংবা EBC অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছেন দুর্বল প্রার্থী, তাদের কিন্তু আবেদন ফি রয়েছে 250 টাকা। তবে এক্ষেত্রে একটি গুড নিউজ কী রয়েছে আমরা প্রত্যেকেই জানি, যখন আপনারা পরীক্ষা দেবেন CBT অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় যখন আপনারা বসবেন, এরপরে কিন্তু সেই টাকা আপনাদের ব্যাংকের চার্জ কেটে নেওয়ার পর বাকিটিকে আপনাদের অ্যাকাউন্টে ফেরত আসবে। যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন
সেখানে আপনার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়ে থাকে। এবং এই সমস্ত প্রার্থী বাদ দিয়ে বাদবাকি সকল প্রার্থীদের কিন্তু 500 টাকা আবেদন ফি রয়েছে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যখন আপনারা কম্পিউটার পরীক্ষায় বসবেন তারপরে কিন্তু 400 টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে ব্যাংকের চার্জ কেটে নেওয়ার পর। তো বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। 14 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। রেলের তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদে, যে একটা এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন।